প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিসের জিডিএস ভ্যাকেন্সির জন্য 2024-এ অনলাইন আবেদন করবে, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ এখানে পোস্ট অফিসের জিডিএস ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করার পর এখানে তোমরা অবশ্যই যেন কোন রকম লিখিত পরীক্ষা হয় না। এখানে জাস্ট নাম্বারের ভিত্তিতে এখানে তোমাদের মেরিট লিস্ট বের হয় এবং তারপরে যাদের নাম থাকে তাদের ডিবিতে যেতে হয়। এবার এই ডিবি তোমাদের কিন্তু দুইবার হয়ে থাকে। একবার তোমাদের কিন্তু প্রথম হবে ডিবি, তারপর হবে তোমাদের সেকেন্ড ডিবি, অর্থাৎ দুবার কিন্তু ডিবি হয়ে থাকে। অনেকে রয়েছে এমন এখানে সিলেকশন পাওয়ার পরেও নাম্বার বেশি থাকার পরেও এখানে কিন্তু ডিবিতে গেলে ডকুমেন্টসের মিসম্যাচের কারণে, ডকুমেন্টসের কোনো প্রবলেমের কারণে তাদের কিন্তু রিজেক্ট করা হয়। তাই অবশ্যই তোমরা দেখে নাও তোমাদের প্রথম ডিবিতে কি কি ডকুমেন্টস চেক করা হবে এবং দ্বিতীয় ডিবিতে তোমাদের কোন কোন ডকুমেন্টস চেক করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই ফরম্যাটগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে কিংবা কোথায় তোমরা পাবে। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস 2024-এর জন্য অনলাইন আবেদন করবে, তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই, তোমরা যখন জিডিএসের জন্য অনলাইন আবেদন করলে, অনলাইন আবেদন করার পর তোমাদের মেরিট লিস্ট বের হয়, তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। মেরিট লিস্টে তোমাদের যাদের নাম থাকবে তোমাদের নির্দিষ্ট ডেটের আগে গিয়ে তোমাদের হেড অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হয়। ওটা হচ্ছে তোমাদের ফার্স্ট ভেরিফিকেশান। এবার এই ফার্স্ট ডিবি কিংবা ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের কোন কোন ডকুমেন্টস চেক করা হয়, এখানে অফিসিয়াল যে নোটিফিকেশান প্রিভিয়াস ইয়ার বের হয়েছিল ওই 2023-এর জন্য, যেখানে তোমাদের অ্যানাক্সার 7-এ তোমাদের এই A to Z ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্ট অনুযায়ী তোমাদের বলছি, তোমরা দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, যে সমস্ত ডকুমেন্টসের কথা বলবো এখানে তোমাদের ওই ডকুমেন্ট সম্বন্ধে বলা হচ্ছে, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশান অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। অর্থাৎ অবশ্যই তোমাদের প্রতিটা ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা ডকুমেন্টসের 2 কপি জেরক্স কপি করে তার নিচে তোমাদের নিজের সই করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে তোমাদের। ওকে, এবার তোমরা দেখে নাও কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে, অর্থাৎ ফার্স্ট ভেরিফিকেশানে। এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে অরিজিনাল মার্কশিট কিংবা বোর্ড শিট। অর্থাৎ যেহেতু এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশানের উপরে এখানে তোমাদের অনলাইন আবেদনটা নেওয়া হয়, তাই অবশ্যই তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে 2টো জেরক্স করে তার নিচে কিন্তু তোমাদের নিজের সই করতে হবে। তারপর তোমাদের দ্বিতীয় নম্বর রয়েছে অরিজিনাল কমিউনিটি, কাস্ট কিংবা EWS সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি বাদে SC ক্যাটাগরি, OBC ক্যাটাগরি এবং ST ক্যাটাগরি কিংবা EWS ক্যাটাগরি, তোমাদের অবশ্যই কমিউনিটি সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। এবং তারপর তোমাদের রয়েছে অরিজিনাল PWD সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী আবেদন করবে তোমাদের অবশ্যই প্রতিবন্ধী সার্টিফিকেট শো করাতে হবে। তারপর তোমাদের বলা হচ্ছে অরিজিনাল ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা ট্রান্সজেন্ডার রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট শো করাতে হবে প্রমাণ হিসাবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে অরিজিনাল ডেট অফ বার্থ প্রুফ। অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসাবে তোমাদের হয় জন্ম সার্টিফিকেট, আর না হলে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট যেখানে জন্ম তারিখ মেনশন করা রয়েছে ওইটা তোমাদের কিন্তু শো করাতে হবে। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই শো করাতে হবে। এখানে বলা আছে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ এবং গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার। অর্থাৎ এই তিনটির মধ্যে যে কোনো একটি থেকে মেডিকেল অফিসারের সিগনেচার করা মেডিকেল সার্টিফিকেট তোমাদের শো করাতে হবে। ওকে, এবারে এই মেডিকেল সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় A to Z নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তারপরে নেক্সট বলা হচ্ছে অরিজিনাল ড্যাশ ডকুমেন্ট। এবার এখানে আদার ডকুমেন্টের মধ্যে কোন কোন ডকুমেন্টস পড়ছে, এখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ এক্সট্রা বলে লেখা রয়েছে। প্রথম তোমাদের বলে রাখি, কম্পিউটার সার্টিফিকেট মাস্ট কিন্তু লাগবে। তোমাদের মিনিমাম হলেও 60 দিনের একটা কম্পিউটার কোর্স সার্টিফিকেট তোমাদের লাগবে। বেসিক কোর্স করে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে ডিবিতে। তারপর বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের কিন্তু একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেখাতে হবে তোমাদের, যে তুমি ওই এলাকার বাসিন্দা, এবং যার জন্য কিন্তু তোমরা অনলাইনেও আবেদন করতে পারো। ওকে, এবং তারপর তোমাদের লাস্ট রয়েছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। এই সমস্ত যাবতীয় সার্টিফিকেট অরিজিনাল
উইথ জেরক্স কপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ডিবিতে, তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবার তোমরা দেখে নাও এই ফার্স্ট ভেরিফিকেশান হওয়ার পর সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের কোন কোন ডকুমেন্টস চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ফরম্যাটগুলো তোমরা কোথা থেকে পাবে। এবার তোমাদের বলে রাখি, ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশানটা হয়ে যাবে এখানে জিডিএস পোস্টে। এবার এখানে তোমাদের জয়নিং হওয়ার আগে তোমাদের এই সেকেন্ড ভেরিফিকেশানটা হয়ে থাকে, যেখানে কিছু তোমাদের ফর্মালিটি পূরণ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের চেক করা হয়। এবার এখানে তোমাদের বলা হচ্ছে ডকুমেন্টস টু বি সাবমিটেড বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ডিবিতে সিলেকশান পেয়ে যাবে, তোমরা যারা এখানে চাকরিটা পাবে, তোমাদের কিন্তু অবশ্যই আরেকবার ডিবি হবে এবং এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস চেক করা হবে এখানে কিন্তু তোমাদের 2024-এ যেন এই লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে তাহলে কি বলা হচ্ছে, এখানে 1 নম্বর বলা হচ্ছে অরিজিনাল এসএসসি অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সার্টিফিকেট এবং মার্কশিট, ওইগুলো তোমাদের কিন্তু চেক করা হবে এবং অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে বলা হচ্ছে অরিজিনাল কমিউনিটি সার্টিফিকেট, তোমরা যারা আনরিজার্ভ বাদে এসসি এসটি ওবিসি তোমাদের কিন্তু অবশ্যই কমিউনিটি সার্টিফিকেট তোমাদের শো করাতে হবে। তারপরে বলা হচ্ছে তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের কিন্তু সার্টিফিকেট শো করাতে হবে। তারপরে বলা হচ্ছে ডির পয়েন্টে সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটার নলেজ থাকার জন্য তোমাদের সার্টিফিকেট শো করাতে হবে। বেসিক কোর্স করা থাকলেও কিন্তু তোমরা এখানে শো করাতে পারো। ওকে, তারপর বলা হচ্ছে এখানে কপি অফ আধার, তোমাদের কিন্তু আধার কার্ড অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং তারপর তোমাদের এফের পয়েন্টে বলা হচ্ছে 3 সেট অফ অ্যাটেস্টেশন ফ্রম পেজ নম্বর 1 to 6, অর্থাৎ এই 6টা পেজের মধ্যে 1 নম্বর পেজে তোমাদের কিন্তু এই ফর্মটা দেওয়া রয়েছে, ফর্মটা দেওয়া রয়েছে। এই যে তোমাদের পিডিএফটা, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা সমস্ত কিছু চেক করতে পারো। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে 2 সেট অফ ওথ অফ এলিজেন্স, অর্থাৎ তোমাদের শপথপত্র একটা ফরম্যাট দেওয়া রয়েছে 7 নম্বর পেজে, তোমাদের কিন্তু ওই ফরম্যাটটা প্রিন্ট করে তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে 2 সেট অফ হেলথ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ডক্টর, অর্থাৎ তোমাদের হেলথ সার্টিফিকেট জমা করতে হবে এখানে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে 2 কন্ডাক্ট সার্টিফিকেট ফ্রম ডিফারেন্ট গ্যাজেটেড অফিসার, যে ফর্মটা তোমরা পেজ নম্বর 10-এ পেয়ে যাবে। এবং তারপর তোমাদের ডিক্লারেশন 1 এবং তারপর রয়েছে ডিক্লারেশন 2 ফর্ম, এই দুটো কিন্তু তোমরা 11 নম্বর পেজে এবং 12 নম্বর পেজে তোমরা কিন্তু ফর্মাটটা পেয়ে যাবে। তারপর লাস্ট রয়েছে আন্ডারটেকিং অন বন্ড পেপার 100 রুপিস, এবং এখানে কিন্তু তোমরা এই ফর্মটা 13 নম্বর পেজ পেয়ে যাবে। এবার এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ 1 নম্বর পেজে তোমাদের দেওয়া রয়েছে অ্যাটেস্টেশন ফর্ম। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের প্রতিটা পেজে কিন্তু এইভাবে তোমাদের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে। এই ফরম্যাটগুলো তোমাদের কিন্তু সবার প্রথম A4 পেজে প্রিন্ট করতে হবে এবং তারপরে সমস্ত কিছু ফিল আপ করে তোমাদের কিন্তু এখানে জমা করতে হবে সেকেন্ড ডিবিতে। এবার সেকেন্ড ডিবি কাদের হবে, যখন তোমরা ফার্স্ট ডিবিতে সিলেকশান পেয়ে যাবে, যখন তোমরা জয়নিং নেবে তার আগের মুহূর্তে তোমাদের এই সেকেন্ড ডিবিটা হয়ে থাকে। যদি তোমাদের কোন রকম কোশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।